মাঠের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলের দুর্দান্ত ড্র। কিন্তু মাঠের সেই লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে চরম এক বৈষম্য আর অপমানের শিকার হতে হলো ইরান ফুটবল দলকে। নিউজিল্যান্ড ম্যাচের পর শরীর জোড়ানোর ন্যূনতম সময়টুকুও দেওয়া হয়নি তাদের। ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানি দলকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ছাড়ার নির্দেশ দেয় মার্কিন প্রশাসন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবারের রাতটা ক্যালিফোর্নিয়াতেই কাটানোর কথা ছিল ইরানি ফুটবলারদের, কিন্তু মার্কিন কর্তৃপক্ষের আকস্মিক ও তাড়াহুড়া করে দেওয়া আদেশে রাতের অন্ধকারে মেক্সিকোর উদ্দেশ্যে বিমান ধরতে বাধ্য হয় তারা। হাই ইন্টেন্সিটি ম্যাচের পর যেখানে ফুটবলারদের পেশির বিশ্রামের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে মাঝরাতে ১৪০ মাইল দূরের মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে জোর করে ফেরত পাঠানোয় ক্ষোভে ফেটে পড়েছেন ইরানের মূল কোচ। ইরানের প্রধান কোচ বলেছেন, তারা আমাদের ম্যাচ পরবর্তী শারীরিক রিকভারির ন্যূনতম সময়টুকুও দিল না। ম্যাচ শেষ হতেই সাফ জানিয়ে দেওয়া হলো, তোমাদের এখনই দেশ ছেড়ে চলে যেতে হবে। কেন আমাদের এভাবে মাঝরাতে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো কারণ আমরা জানি না। মনে হচ্ছে বিশ্বমঞ্চে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার মনে হয় এবারের বিশ্বকাপে আমাদের দলটাই সবচেয়ে নিপীড়িত ও বৈষম্যের শিকার। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূরাজনৈতিক তীব্র উত্তেজনা ও যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের বিশ্বকাপ যাত্রা ছিল চরম অনিশ্চয়তার মুখে। ইরানের পক্ষ থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করেছে ফিফা। উল্টো ভিসা জটিলতার দোহাই দিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি, সহকারী কোচিং স্টাফ এবং অফিসিয়াল মিডিয়া প্যানেলকে ভিসাই দেয়নি মার্কিন প্রশাসন। জানিয়ে লস অ্যাঞ্জেলেস ছাড়ার আগে নিজের হতাশা আড়াল করতে পারেননি দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার মেহেদী তারিমি। মেহেদী তারিমি জানান, আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য মোটেও ভালো কিছু নয়। ফিফার উচিত ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আমাদের আরও সাহায্য করা। আমাদের জন্য মাঠের বাইরের সবকিছুই এখন এক একটা বিপর্যয়ের মতো। যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি না মেলায় প্রতিবেশী দেশ মেক্সিকোর টিজুয়ানাকে বিকল্প বেস ক্যাম্প বানাতে হয়েছে ইরানকে। সেখান থেকেই সংক্ষিপ্ত ফ্লাইটে ম্যাচ খেলতে তারা লস অ্যাঞ্জেলেসে এসেছিল। আবার ম্যাচ শেষে সেখানেই ফিরতে হলো অপেশাদার আচরণের শিকার হয়ে। এই মানসিক ও শারীরিক ধকল সামলে আগামী রোববার এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামেই নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হতে হবে ইরানকে। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই রাজনৈতিক বৈষম্যকে পাশ কাটিয়ে মাঠের লড়াইয়ে কতটা ঘুরে দাঁড়াতে পারে পার্সিয়ানরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।